কেড়ে জানেন অন্তর ঠিক কি দিয়ে হবে বিড়ি খাইয়া? তাসাউফ শিক্ষা দিচ্ছে এক একজন, তাসাউফ ঠ্যাংটিবা তাসাউফ। এই ভণ্ড পীর, ভণ্ড শয়তান, ভণ্ড পীরের মুরিদ থেকে সাবধান, এরা কিন্তু মুনাফিক। হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিছু পীর মুরিদি নামে কিছু ভণ্ড মুনাফিক সমাজে চালু আছে। এই সমাজে ভণ্ডরা কয় কি, কয় আশরাফ সিদ্দিকী খালি ওয়াজ করে, ওয়াজ দিয়ে কি কখনো মানুষের অন্তর ঠিক হয়? অন্তর ঠিক কি দিয়ে হবে হুকা খাইয়া? কেড়ে জানেন অন্তর ঠিক কি দিয়ে হবে বিড়ি খাইয়া? অন্তর ঠিক কি দিয়ে হবে মহিলার হাত টিপে দিয়া? অন্তর ঠিক কি দিয়ে হবে মহিলা পুরুষ ব্যাপারটা হয়ে বাকবাকুম করিয়া? অন্তর ঠিক কি দিয়ে হবে পুরুষ মহিলা একাকার হয়ে নেচে নেচে জিকির করা? অন্তর ঠিক কি দিয়ে হবে মহিলাকে জামাতে নামাজ পড়ায়া? অন্তর ঠিক কি দিয়ে হবে ছবি ভিডিও টিভি করে নিজের চেহারা পাওনারি খেতে দাউস হইয়া? অন্তর ঠিক কি দিয়ে হবে ছবি ভিডিও টিভি করে নিজের আমলগুলি মানুষ দেখানো আমল শিরক করা? এটা বোধহয় অন্তর ঠিকের কারণ কি? অন্তর ঠিক কারণ কি? তাসাউফ শিক্ষা দিচ্ছে এক একজন, তাসাউফ ঠ্যাংটিবা তাসাউফ। এই ভণ্ড পীর, ভণ্ড শয়তান, ভণ্ড পীরের মুরিদ থেকে সাবধান, এরা কিন্তু মুনাফিক। এই মুনাফিকরা ইসলাম মানবে না। বাতিল ফেরকার মুন্সি যেরকম জেনে বুঝেই এজিদ বাহিনী, এই ভণ্ড পীরের গোষ্ঠীও জেনে বুঝে হকের বিরোধী। হক্কানি আলেম সে হবে, হক্কানি ওলি সে হবে। মন দিয়ে শুনবেন, হক্কানি আলেমের কোন সংজ্ঞা দিয়ে দেয় কোরআন বলছে। আমার সাথে একটু বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আলেমরা রে, এ দুনিয়ার আলেম, মৌলবী, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর, শায়েখ, মাদানি যে কেউ দাবি করো না কেন, তোমাদের জন্য আমি সংজ্ঞা দিলাম। হক্কানি আলেমের সংজ্ঞা কাউকে দিতে হবে না, আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহকে ভয় করে যে শেষ যে সত্য বলে সত্যের উপরও চলে, যে ব্যক্তি সত্য বলে সত্যের উপরও চলে, এমন ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পাক হক্কানি আলেম এবং ওলির মর্যাদা দান করি। রাতের অন্ধকারেও যদি তুমি হকের বিরুদ্ধে বলতে চাও, তোমার বিবেক যদি সায় দেয় না এটা হক, এর বিরুদ্ধে বললে আমার আল্লাহ না খুশি হবে। এই জায়গাতে তোমার ব্রেক লাগাতে হবে। হকের বিরুদ্ধে বললে তো হক্কানি আলেম হওয়া দূরের কথা, শয়তান হইয়া মরতে হবে। হকের বিরুদ্ধে তোমার বিবেক বললে এটা হক, তোমার বিবেক বললে এটা সঠিক। সঠিক কাকে বলে? কে কোন বংশের মানুষ, কে ভিক্ষুক, কে বাদশাহ, কে ইতিম অনাথ, কে ফকির, কে কোথায় বাস করে, গ্রামে না শহরে, এটা প্রশ্ন থাকবে না। প্রশ্ন হলো, যিনি আমার আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, ইজমা কিয়াস ভিত্তিক সত্যিকারের ইসলাম নিজে মানার চেষ্টা করছে, অন্যকে মানানোর চেষ্টা করছে, এমন ধরনের মানুষ যারা হক্কানি কোনো ওলির সাথে লেগে থেকে সত্যের উপর চলছে, এটা ভিক্ষুক হোক আর এতিম হোক আর অনাথ হোক, কোন বংশে জন্ম নিছে ওদিকেও তাকার সুযোগ নাই। আল্লাহ বলেন স্বীকার করার নাম ঈমান, আর অস্বীকার
অস্বীকার করার নাম। নবীর ছেলে দুনিয়াতে এই মুহূর্তে নাজিল হয়ে যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে পরিচালিত হওয়া মানুষের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওটা নবীর দুশ্মন হয়ে মরবে, নবীর সন্তান হয়ে মরতে পারবে না। কারণ সে যতই আওলাদে নবীর বংশ দাবি করুক, কিন্তু আমার আল্লাহ পাকের রসুল তো সে নয়। রসুল যা ফায়সালা দিয়েছেন সেটার সাথে রসুলের বেটার মিল থাকতে হবে। কথা বলেন না কেন? আল্লাহর বন্ধু বলেন, মন দিয়ে শুনবেন আমার বাবারা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব ওয়া ফি রিওয়ায়াত উকরা ফি তিরমিজি আবু দাউদ কামা তাকুলুন নারুল উশুব। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার জীবন ভরা আমলকে পুরে ছাই করে দেবে। পুরে খড়কুটো যেমন ছাই হয়ে যায়, লতা গুল্ম শুকনা পাতা যেমন ছাই হয়ে যায়, পুরে শুকনা কাঠ যেমন কয়লা হয়ে যায়, তোমার জীবনের নামাজ রোজা হজ যাকাত, তোমার জীবনের বীরমুরিদি করা, তোমার জীবনের যত রকমের জিহাদের দাবি করো, দাওয়াতের দাবি করো, যেটারই দাবি করো, হিংসা যদি থাকে বাবা, তোমার জীবনের সব আমল পুড়ে কাঠ যেমন কয়লা হয়, তোমার আমল এরকম পুড়ে কয়লা হয়ে যাবে। কিয়ামতে একটা আমলের মূল্য তোমার পাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? এটা পীরের বেটা যদি হয় তাহলে তো কিয়ামতে ঠিকই থাকবে যে আল্লাহ আমি পীরের বেটা, আমি হিংসুক ছিলাম, আল্লাহ আমার আমল ঠিক থাকবে। আল্লাহ কই, তুই কি আমার নবীর চেয়েও বহু নাকি? নবীজির বেটাও যদি হয় আর কিয়ামতে আল্লাহ আমি হিংসুক ছিলাম, আল্লাহ ইচ্ছা করে হকের বিরুদ্ধে কথা বলেছি, ইচ্ছা করে সত্যের বিরুদ্ধে কথা বলেছি, সত্যকে দমন করার জন্য বাতিলের নেংটি প্রয়োজনে ধরেছি, আল্লাহ আমি নবীর বেটা ছিলাম। আল্লাহ আল্লাহ তুই নবীর বেটা হতে পারিস, কিন্তু নবী তো না। তোর জীবনে কি এরকম কোনো ভাষা আসে নাই? কেনানের দিকে তাকা, নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক সে তো আমার আহাল। আল্লাহ কয় লাইসা মিন আহলিক, যে ছেলে তার বাবাকে মানে না ওটা নবীর ছেলে নয়। এটা সুবহানাল্লাহ বলেন না জোরে? উপরে লেভেল, আজ তো আমাদের শুধু লেভেল চলছে। আমি আপনাদের বুঝাচ্ছিলাম, আয়াতে কারিমা পড়েছি যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরাতুল জারিয়াত 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, আলোচনা করুন সত্যের আলোচনা, মন সাই দিবে, বিবেক সাই দিবে, এটা সঠিক, এই সঠিকের আলোচনা করবেন, সঠিকের পক্ষে বলবেন ওটা ভিক্ষুক হোক, ব্যাঠিকের বিরুদ্ধে বলবেন ওটা ফেরাউন নমরুদ বাদশাহ হোক। কথা বলছেন না কেন জোরে? এর নাম হলো যাক্কির। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বললেন হকের পক্ষ নিবা তুমি কি রাত কি দিন। দিনের বেলা পেটে ক্ষুধা থাকার পরেও, বাড়িতে খাবার থাকার পরেও আমি আল্লাহ দেখব বলে তুমি ভয়ে খাও না। দিনের বেলা পেটে ক্ষুধা, তোমার বাড়িতে কাচ্চি বিরিয়ানি পোলাও থাকার পরেও, হোটেল ভরা খাবার থাকার পরেও, নদী ভরা পানি থাকার পরেও, পানির মধ্যে ডুব দিয়েও তুমি পানি পান করলে না, আমি আল্লাহ দেখবো এই ভয়ে। এই ভয়টাকে কাজে লাগাও। রাতের অন্ধকারেও যদি তোমার 2 নম্বর বিরোধী সত্যপন্থীর বিরুদ্ধে মন্তব্য আসে, ব্রেক লাগাও, কারণ সত্যের বিরোধী মানে আমি আল্লাহর বিরোধী। সত্যের পক্ষ নেওয়া মানে আমি আল্লাহর পক্ষ নেওয়া। আল্লাহ বলেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহর সন্তুষ্টি, নবীজির সন্তুষ্টির জন্য যদি ইসলাম প্রচার হয়, ওটার দ্বারা আমার আল্লাহ গায়বী মদদ ঢেলে দিবেন। আল্লাহ পাক দুনিয়াতে শান্তি দেবেন, আখিরাতে মুক্তি দেবেন। আর আল্লাহ পাকের সন্তুষ্টির বাইরে যদি আপনার প্রচেষ্টা হয়, এটার দ্বারা আল্লাহ গজব দেবে, এটার দ্বারা আল্লাহ কিয়ামতে আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। ফায়সালা এটাই। এই ফায়সালায় হাত দেওয়ার মতো ক্ষমতার কারো